সম্মানিত উপস্থিতি, ওই রাতের মধ্যে নবীজিকে যারা দুনিয়াতে থাকতে সুদ করছিল, কি ছিল? সুদ খেত, তাদের পরিণতি সম্পর্কেও নবীজিকে দেখানো হয়েছে যে সুদখোররা জাহান্নামে গেলে তাদের পরিণতি কেমন হবে সেগুলো সম্পর্কে নবীজিকে দেখানো হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রওয়ায়াত করছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমি, যেদিন আমি রাসূলকে সাইর করানো হচ্ছিল, যেদিন মেরাজ করানো হয়েছে, সেই দিন রাতে আমি রাসূল এমন একটা দলের কাছে আসলাম, আমাকে এমন একটা দলের কাছে আনা হলো, বুতুনুহুম কাল বুয়ুত, ওই ব্যক্তিদের পেটগুলা এক একটা ঘরের মতো। কিসের মতো? মানুষ কিন্তু পেট হয়ে গেছে ঘরের মতো, বিরাট বিরাট পেট, এক একটা মানুষের পেট ঘরের মতো হয়ে গেছে। নবীজি বলছেন, ফিহা আল হায়াত, ওই পেটের মধ্যে দেখা যাচ্ছে সবগুলা সাপ। সবগুলো কি? এক একটা পেট বড় বড় ঘরের মতো হয়ে গেছে প্রত্যেকটা মানুষের, এবং সেই ঘরের মধ্যে, সেই পেটের ভিতর সবগুলা সাপ। সেই সবগুলা ভিতরে তো আছে, বাইরে দেখা যায়। নবীজি বলছেন, তুরা মিন খারিজি বুতুনিহিম, তাদের পেটের ভিতর যে সাপ খেলাধুলা করছে, সাপ তাদেরকে আক্রমণ করতেছে, তাদেরকে কষ্ট দিচ্ছে, এটা বাইরে থেকে পর্যন্ত দেখা যাচ্ছে। নাউজুবিল্লাহ। পেটের ভিতরে সাপ তাদেরকে শাস্তি দিচ্ছে, বিরাট বিরাট পেটগুলা ঘরের মতো হয়ে গেছে, সেই ঘরের ভিতরে সবগুলা সাপ তাদেরকে কামড়াচ্ছে, কষ্ট দিচ্ছে। সাপগুলাকে বাইরে থেকে দেখা যাচ্ছে। নবীজি বলছেন, ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, নবীজি বলছেন, হে জিবরিল, এরা কারা যাদের এক একটা পেট ঘরের মতো হয়ে গেছে? এরা কারা? নবীজি তখন জিবরাইল আলাইহিস বলছেন, হাউলাই আতারাতু বিয়া, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত বান্দা যারা দুনিয়াতে থাকতে সুদ খেত। কি খেত? সুদখোর ছিল। সুদখোরের পেটটা জাহান্নামে এক একটা কিসের মতো হয়ে গেছে? ঘরের মতো হয়ে গেছে। এবং শুধু ঘর তো ঘর না, ভিতরে সবগুলা কি? সাপ। ভিতরে সব সাপ। তাহলে যারা সুদ খায়, সুদের সাক্ষী দেয়, সবগুলার প্রতি আল্লাহ রাসূলের কি? লানত। সবগুলার প্রতি লানত। সেজন্য এরকম গর্হিত কাজ থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আমাদের রিজিক যেন হালাল করতে পারি, হালাল উপায়ে যেন আমরা রিজিক অন্বেষণ করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।